একটা উত্তপ্ত আঞ্চলিক যুদ্ধ ভয়ঙ্কর মোড় নিল যখন এক নিরপেক্ষ দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটল। তেহরানে বিমান হামলার পরই পাকিস্তান এই কড়া হুঁশিয়ারিটা দেয়, যা পুরো সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়। ২৬শে মার্চ তেহরানের পাস্তারান জেলায় পাকিস্তানের দূতাবাসের কাছে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আসলে এটা ছিল ইরানের রাজধানীতে টানা ২৮ দিন ধরে চলা বিমান হামলারই একটা অংশ। জানা যায় পাকিস্তানি কূটনীতিকরা আতঙ্কিত হলেও সবাই নিরাপদ ছিলেন। প্রায় ২০ জন কর্মী এখনও সেখানে কাজ করছেন। আশ্চর্যজনকভাবে হামলাটা হয় এমন সময়ে যখন পাকিস্তান, তুরস্ক ও মিশর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছিল। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ শুধু হুঁশিয়ারিই দেয়নি, শান্তি আলোচনার প্রস্তাবও দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, দূতাবাসের কাছে হামলা এত বড় একটা ব্যাপার কেন? এর উত্তরটা লুকিয়ে আছে আন্তর্জাতিক আইনে। এই নীতি অনুযায়ী কূটনৈতিক মিশনগুলো একেবারেই অলঙ্ঘনীয়, মানে এগুলো একরকম সুরক্ষিত এলাকা। ভিয়েনা আর জেনেভা কনভেনশনের মতো আইনগুলোই সংঘাতের সময় কূটনীতিকদের জন্য একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এখানে একটা আইনি পার্থক্য আছে। আত্মরক্ষা হল আসন্ন হামলা ঠেকানো, আর প্রতিশোধ হল পুরনো হামলার জবাব। তবে এত কিছুর মধ্যেও ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক আর মিশরকে নিয়ে শান্তি আলোচনা শুরু হয়েছিল। কিন্তু শান্তি আলোচনাটা ছিল বেশ ভঙ্গুর। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠায়। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব একটা ৫ দফা পরিকল্পনা দেয়, যা সমাধানের একটা ইঙ্গিত দিচ্ছিল। ফলে প্রশ্নটা থেকেই যায়, কূটনীতিক এলাকা যখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তখন শান্তি প্রতিষ্ঠা কতটা সম্ভব?